আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আজকে আমাদের পার্ট হচ্ছে ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল ইন জাভা। সো আমাদের ফার্স্ট একটু জানতে হবে যে ভ্যারিয়েবলটা কি। আ ভ্যারিয়েবল ইজ এ ফিল্ড দ্যাট স্টোরস ডেটা ভ্যালুস। সো দ্যাট মিনস আমাদের সাপোজ ধরো একটা দিস ইজ এ মেমোরি, এটার মধ্যে অনেকগুলো ব্লক আছে, দ্যাট মিনস লোকেশন আছে। বাট আমরা যদি এগুলোর কোনো নাম না দেই, আমরা এগুলো যখন নেক্সট টাইম আমাদের দরকার পড়বে ডিক্লেয়ার করতে পারবো না। সাপোজ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এটা ডিক্লেয়ার করলাম বি, তারপর এটার মধ্যে একটা ভ্যালু দিলাম 2, এটার মধ্যে দিলাম 1। সো এগুলো কি, এ নামের ভ্যারিয়েবলের মধ্যে 2 ভ্যালু স্টোর আছে, বি নামের ভ্যারিয়েবলের মধ্যে 1 ভ্যালু স্টোর আছে। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট। যদি এই জিনিসটা বোঝো, এটা বোঝা কোনো ব্যাপারই না। সো এটা একদম সিম্পল কথা, স্টোর ডেটা ভ্যালুস, ভ্যালুগুলো স্টোর করব কোথায়, ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেখানে আমরা ভ্যালুগুলো স্টোর করব। ওকে, তারপর যদি আমরা নেক্সট পার্টে যাই, আ ভ্যারিয়েবল ইজ অ্যাসাইনড উইথ আ ডেটা টাইপস। সো আমরা ডেটা টাইপসের পার্টে ডেটা টাইপ কী সেটা সম্পর্কে জেনে ফেলেছি। সো অবশ্যই আমাদের ডেটা টাইপ লাগবে, সেটা ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, স্ট্রিং, এনি কাইন্ড অফ। ওকে, ভ্যারিয়েবল ইজ এ নেম অফ মেমোরি লোকেশন। এটা কি একটা মেমোরি লোকেশনের নাম, আমি একটু আগে যেটা তোমাদের দেখালাম মেমোরির মধ্যে, ঠিক আছে। তারপর যদি আমরা এক্সাম্পলে যাই, তো আমাদের কিভাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, সো আমরা প্রসেসটা দেখি। প্রথমে শুরু হবে এন্ট দিয়ে। এন্ট মানে এটা একটা ডেটা টাইপ, সো আমরা এটা অবশ্যই জানি। তারপর একটা নেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, আর তারপর একটা ভ্যালু অ্যাসাইন করব। এই এড ভ্যালুটা নেমের ভিতর অ্যাসাইন হলো, এই চিহ্নটাকে বলে অ্যাসাইন টু। ওকে, সো তাহলে ইনটা কি, একটা ডেটা টাইপ, নেমটা কি, একটা ভ্যারিয়েবল নেম, অ্যান্ড ভ্যালুটা কি, যে ভ্যালুটা স্টোর হচ্ছে, ভ্যালু ইট স্টোরস। ওকে, সো আশা করি এই পার্টটা বুঝেছো। তো আমরা এরপরে চলে যাব প্র্যাকটিসে, যখন ইনপুট আউটপুট দেখাবো তখন আরও ক্লিয়ারলি বুঝবে। তো আমি এখানে তাড়াতাড়ি করে এই পার্টটা শেষ করছি, কারণ এটা একটু লং হতে যাচ্ছে। সো আপনারা আমার সাথেই থাকবেন। তারপর যদি আরেকটু দেখি, এখানে দেখো, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আদার্স, দ্যাট মিনস ওভাররাইড এক্সিস্টিং ভ্যালুস। যদি আপনি কোনো ভ্যালু একদম ফিক্সড করে রাখতে চান, যেটা অন্য কেউ ইউজ না করতে পারে, তাহলে আপনার ফাইনাল এবং কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করা যাবে, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি, দেয়ার আর 3 টাইপস অফ ভ্যারিয়েবল ইন জাভা: লোকাল, ইনস্ট্যান্স অ্যান্ড স্ট্যাটিক। তো চলুন শর্টভাবে আমরা এগুলো দেখে নিই। লোকালের ক্ষেত্রে যদি আমরা দেখি, এ ভ্যারিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড দ্য বডি অফ দ্য মেথড। সহজ কথা। সো যারা C++ করে আসেন তারা তো অবশ্যই জানবেন, আর যারা করেননি তারা একটু ঝামেলা হবে, বাট দেখতে থাকেন, আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একবারে যে সব মাথায় ঢুকবে এরকম না নিউদের কাছে। সো চলেন আমরা দেখি এটা বলতে কি বুঝাইছে। পাবলিক ক্লাস, দিস ইজ দ্য মেইন ক্লাস। সো আমাদের অবশ্যই একটা ক্লাস থাকবে জাভাতে, তার ভিতর আমরা অনেকগুলো মেথড লিখব, ঠিক আছে। মানে অনেকগুলো ফাংশন অর মেথড, অনেকে ফাংশন নামে বলে, অনেকে মেথড হিসেবে বলে। সো সেটার মাধ্যমে অনেকগুলো ফাংশন নেওয়া থাকবে ছোট ছোট। এক একটা মেথডের মধ্যে যে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব সেটাকে আমরা কি বলবো, লোকাল ভ্যারিয়েবল। ওকে, সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। বলছি ইনসাইড দ্য বডি অফ দ্য মেথড, মেথডের বডির মধ্যে, দিস ইজ দ্য বডি। ওকে, দিস ইজ দ্য বডি ইনসাইড দ্য this curly braces. Okay, and the next is instance variable, a variable declared inside the class but outside the body of the method, outside the body of the method. So এটা কি, চলুন এক্সাম্পলটা দেখি। সো এখানেও দেখুন একটা পাবলিক ক্লাস, তার মধ্যে একটা মেইন মেথড দেওয়া আছে, এখানে কিন্তু স্ট্যাটিক ভয়েড মেইন। সো দিস ইজ দ্য মেইন পার্ট,
যেখানে হচ্ছে আমরা সব ক্লাস, যতগুলো ক্লাস ডিক্লেয়ার করব সেগুলো থেকে কল করব এই মেইন ক্লাসটা যেখানে লেখা থাকবে এইটার মাধ্যমে। সো এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন দেখব জাস্ট এখন মেইন আইডিয়াটা নেওয়া হবে, আর কিছু না। সো এই মেইন মেথডের মধ্যে দেখুন এখানে একটা ইনস্ট্যান্ট নামে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে 340টাকে 340টাকে স্টোর করা হয়েছে। এটাকে কি বলে? ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, যেটা ইনসাইড দ্য ক্লাসের মধ্যে থাকবে কিন্তু আউটসাইড দ্য বডি অফ দ্য মেথড। এখানে এটা কি কোনো মেথডের বডির মধ্যে আছে? নাই। আগেরটা কিন্তু একটা মেথডের বডির মধ্যে ছিল, কিন্তু এটা কিন্তু একটা মেইন পার্ট। আমি বলছি কি এটা মেইন ক্লাস, ওকে? সো এটার মধ্যে আছে। তারপর যদি দেখি স্ট্যাটিক, a variable that is declared as static is called a static variable. ও এটা যদি আরেকটা দেখি, it is not declared as static মানে কি? ফিক্সড। সো এটা ফিক্সড না। তো স্ট্যাটিক যদি আমরা দেখি, declare as static, আর এখানে একটা বলা আছে it cannot be local, এটা লোকাল হতে পারবে না। সো এটা অবশ্যই আমার বাহিরে ডিক্লেয়ার করতে হবে, মেথডের বাইরে, যে কোনো জায়গার বাইরে। কারণ হচ্ছে এটা তো সবার জন্য সেম হবে, এটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ স্ট্যাটিক ডিক্লেয়ার করেছি, তাই না? সো এটা আমার মেথডের বাইরে ডিক্লেয়ার করতে হবে, ক্যান নট বি লোকাল। লোকাল কোনটা? যেটা মেথডের ভিতরে থাকে, আমরা একটু আগে যেটা দেখেছি, ঠিক আছে? সো আমরা এখন যদি ভ্যারিয়েবলের রুলসগুলো দেখি যে আমরা কোথায় ভ্যারিয়েবল ইউজ করতে পারবো এবং কিভাবে, তো চলুন দেখি। সো প্রথমটা হচ্ছে not begin with a digit, int 0a। জিরোটা কি এখানে একটা ডিজিট, সো জিরো দিয়ে কখনো স্টার্ট করা যাবে না, ইট ইজ ইনভ্যালিড। বাট a0, this is valid because first one is a character, so we know that we can use character in the first, it is valid, okay? The next is name is case sensitive. So case sensitive means হচ্ছে, দেখুন এখানে ফারহানা, এখানে ফারহানা, দুইটাই সেম নাম কিন্তু দুইটার লেখা আলাদা, ঠিক আছে? বাট দিস ইজ এ স্ট্রিং টাইপ, ওকে? শুড নট বি আ কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডগুলো দেখে এসেছি। কিওয়ার্ড কি? এই যে স্মল লেটার দিয়ে থাকে, তাই না? আর কিন্তু ওগুলো তাই বলে যে সব কিওয়ার্ড হবে এরকম না, আমাদের কিওয়ার্ডগুলো ফিক্সড, আর সেগুলো অবশ্যই ফার্স্ট লেটারটা স্মল হয়। সো আমরা যদি সেভাবে ডিক্লেয়ার করি তার মানে এটা তো কিওয়ার্ড হয়ে যাচ্ছে। সো কিওয়ার্ড কখনো ভ্যারিয়েবল হবে না, তাই না? কারণ কিওয়ার্ড আমাদের ভ্যারিয়েবলের প্রথমে, ভ্যারিয়েবলের আগে ইউজ হয়। সো দিস ইজ ইনভ্যালিড। বাট ভয়েড যদি আমরা ভি ক্যাপিটাল লেটারে লিখি, সো দ্যাট মিনস দ্যাট ইজ ভ্যালিড, কারণ তখন সেটা আর কিওয়ার্ড থাকে না। তারপর যদি হোয়াইট স্পেস নট অ্যালাউড ধরি, দ্যাট মিনস হচ্ছে হোয়াইট স্পেস মিন এই যে আমরা ফাঁকা জায়গাটা দিয়েছি, দিস ইজ নট অ্যালাউড, ওকে? কারণ এখানে কোনো ফাঁকা জায়গা আমাদের দেওয়া যাবে না, দিস ইজ ইনভ্যালিড। বাট ইন্ট, ইন্ট একটা কিওয়ার্ড, আর আই এম এটা আমরা একসাথে লিখেছি, দ্যাট মিনস দিস ইজ ওকে। এখানে আপনি যা মন চায় লিখতে পারেন, বাট ফার্স্ট লেটারটা আপনার কি থাকতে হবে? স্মল লেটার, একটা ক্যারেক্টার থাকতে হবে, আর সেটা ক্যারেক্টারটা অবশ্যই হচ্ছে অ্যালফাবেট, ওকে, নট ডিজিট। অ্যান্ড অলসো কোনো হোয়াইট স্পেস থাকা যাবে না, একসাথে থাকতে হবে, দিস ইজ ভ্যালিড। অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ ফার্স্ট লেটার মাস্ট বি লোয়ার কেস। সো যেটা আমরা আগেই বলেছি, দিস ইজ ফার্স্ট লেটার এন, এনটা আপার কেসে আছে, so this is not allowed. Uppercase means capital letter, this is not allowed. But we can use, we must use this, n is a small letter, okay, this is valid, okay? তো এই হচ্ছে আমাদের পার্ট অফ ভ্যারিয়েবল। সো আশা করি আপনারা ভ্যারিয়েবলটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছেন। আর আপনারা যদি আমার প্লে লিস্টটা অ্যাক্সেস করেন, আমার প্লে লিস্টে আমি প্রথম থেকে ইন্ট্রোডাকশন থেকে ফুল পার্টটা দিয়ে রেখেছি। সো মাঝে থেকে দেখলে অবশ্যই আপনাদের প্রবলেম হবে, বাট ফুল ভিডিওটা যদি ওয়াচ করেন আশা করি যা যা সমস্যা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড একটা ফুল ধারণা পাবেন এবং কিভাবে করতে হবে একদম ফুল প্রসেস সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।